আসসালামু আলাইকুম। আজ আমার লাইফে প্রথমবার একটি বড় এক্সপেরিমেন্ট করতে গেছি জর্জেট শাড়িটার উপরে। জানি না কতটা ভালো হবে। এটা আমার আম্মুর অনেক আগের পুরনো একটি শাড়ি, তাই ভাবলাম এটাকে নতুন করে সাজাই। তো এটাকে সাজানোর জন্য যে প্রসেসিংগুলো সেগুলো আমি অলরেডি শুরু করে দিয়েছি। প্রথমেই আমি ফেব্রিক দিয়ে এটার সাইডে আউটলাইন করে নিচ্ছি। ও ওয়েট, আপনারা ভাবছেন আমি কিসের উপর করে আঁকাকি করছি? তো শুনুন, আমি আমার ভাইয়ের ছেলের কাছ থেকে এই বলটা টানাটানি করে যুদ্ধ করে নিয়েছি, কারণ আমরা বাঙালি মানুষ, এগুলো আমাদের ভিডিওর ভিতরে থাকবে না তা কখনো হয় বলুন? তাই কারণ এগুলো আঁকার জন্য যে টুলস সেটা আমার কাছে নাই, তাই ঝটপট বুদ্ধি ঝটপট আইডিয়া দিয়ে কাজে লাগিয়ে নিলাম। তো ফাইনালি আমার ফুলের লুকটা কমপ্লিট। এখন আমি পাতার কাজটা করব। পাতার সেমভাবে আউটলাইন টেনে নিয়েছি। তো আউটলাইন টানার পর পাতার ভিতরে ভালোভাবে রং করে পাতার সাইডে আউটলাইন টেনে নিচ্ছি। আর আমি রং করার পর এটাকে 7 দিন শুকাইছি রোদ্রে। আপনারা চাইলেন তারও বেশি শুকাইতে পারেন। তো আমার অত ধৈর্য নেই, তাই তাড়াতাড়ি কাজ সারার জন্য আমি অল্প টাইম নিয়েছি শুকানোর জন্য। এরপর আমি কাজ করলাম। হ্যাঁ বুঝতে পারছি আপনারা কি বলবেন, কি ভাবতে আছেন, এই জড়িগুলো দিয়ে আমি কী করবো, ঘাম দিয়ে আমি কী করবো। ঘামটা দিয়ে আমি সাইডের আউটলাইনটা টেনে নিয়েছি, তারপর জড়িটা ঘামের ফালাইয়া ভালোভাবে বসাই দিয়েছি যাতে ঘামটার সাথে জড়িটা লাগে। আর এটা আমি মেকআপের তুলি দিয়ে ব্রাশ করছি। দেখেন, আমরা বরিশালের মানুষ, তো মগমাতায় তো এইসব টুকটাক সমলক্ষ আইডিয়া তো থাকবেই, ঠিক না? দেখেন, তার প্রমাণ হলো তানিশাপু মাথায় অনেক বুদ্ধি, আর তার তো অনেক ধৈর্য। দেখেন, তার মতো ধৈর্য অত বুদ্ধি আমার মাথায় নাই, তবু যতটুকু আছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। জানি না কতটা ভালো হবে, যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। জানি আরও আগ্রহ জাগে এসব করার জন্য, আরও আমি আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। তো এখন চলুন শাড়ির কাজে চলে আসি। তো শাড়িকে একটু গর্জিয়াস করার জন্য আমি এখানে গ্লাসের যে পুঁতিগুলো পাওয়া যায় সেগুলো আমি ব্যবহার করেছি। এখানে এগুলো আপনারা মার্কেটে পুঁতির দোকানেই কিনতে পাবেন। তো এটা দিয়ে আমি শাড়ির লুকটা কমপ্লিট করে নিলাম। তো এখন ফাইনাল লুকে যাওয়ার আগে শাড়িটার সাইডে আমি লেস লাগাই নেব। তো আমি তো সেলাই মেশিনের কাজ জানি না, তাই পাশে এক আন্টির কাছে গেছি লেসটা লাগানোর জন্য। সে লাগাই দিয়েছে। তো লেসটা লাগানোর পর তো শাড়িটা সেই সুন্দর দেখতে হয়েছে। ভাবলাম আরও একটু সুন্দর করি, তাই সুন্দর করার আমি এখানে কিছু টার্সেল কিনে নিয়েছি শাড়িটাকে আরো গর্জিয়াস করার জন্য। তো এরপর শাড়ির ফাইনাল লুকটা আপনারা নিজেরাই দেখে নেবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমাকে ফলো করবেন। বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।